রাবু যেন কম্পিউটার, সব কিছু নিমেষেই করে ফেলে। অবাক হয়ে ভাবে পলি, ও কি মানুষ না অন্য কিছু। রাবু এখানে এসেছে বেশ অনেক দিন হয়ে গেল। পলির ইচ্ছে করলো কফি খেতে। রাবুকে বলল কফি তৈরি করতে। কিছুক্ষণের মধ্যেই রাবু কফি তৈরি করে নিয়ে আসলো, ওর জন্য এবং রাবুর জন্য। পলি বলল, আমি কি বলেছি তোমাকে কফি খেতে? রাবু বলল, এই খাবার আমার অনেক পছন্দের, আপনি বললেও খাবো, না বললেও খাবো। এই কথা বলে সে চলে গেল কফি মগ হাতে নিয়ে ডাইনিং স্পেসে। হঠাৎ করে চেয়ার টানার একটা শব্দ হলো, অর্থাৎ সে চেয়ারে বসেছে, বসে বসে কফি খাবে। আজিম চলে গিয়েছে অফিসে। আজিম একটু ভোরেই বের হয়েছে, বলেছে অফিসে অনেক কাজ, আসতে দেরি হতে পারে। পলির কাছে সব ব্যাপারটাই অদ্ভুত লাগে। এই রাবুকে কেন আজিম এনেছে? সংসারে কি এমন কাজ? পলি তো এক হাতে সব সামলাচ্ছিল, কেন অযথা একটি বাড়তি মানুষ আনলো আজিম ঘরে? আর এই মহিলাটিকে ভালো লাগছে না, মনে হচ্ছে সে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমেছে পলির সাথে। অদ্ভুত ব্যাপার। কোনো কাজ করার ইচ্ছে যদি জাগে পলির মনে, রাবু দৌড়ে এসে বলে, আমি করে দিচ্ছি। এটা কোন কথা? এই সংসার তো হালকা হয়ে যাবে দিনে দিনে, পায়ের নিচের মাটি সরে যাবে। এই মহিলাটি সব কিছু দখল করে ফেলবে, তখন কি হবে পলির? পলি একটু ভেবেচিন্তে রাবুর কাছে আসলো। ডাইনিং টেবিলে তখনও রাবু আছে। পলি বলল, আজ আমার রোস্ট আর পোলাও খেতে ইচ্ছে করছে, তুমি কি তৈরি করতে পারবে? রাবু একগাল হেসে বলল, আমি সব পারি, যেই কাজ দিবেন সেই কাজ আমি করে ফেলবো, এমনকি আমি বিদেশি রান্নাও পারি। পলির কাছে আরও অদ্ভুত লাগলো, মহিলাটি কি আসলে মহিলা নাকি পুরুষ? তার মুখের ভাষা কেমন যেন কর্কশ। পলি বলল, আচ্ছা রাবু, তোমার দেশের বাড়ি কোথায়? রাবু বলল, আমার কোনো দেশ নাই, বাড়ি নাই, আমি আছি সবখানে। পলির কাছে মনে হলো সে যেন ইচ্ছে করে ফান করছে। হতেও পারে সে মজা করেই বলেছে, কারণ পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে যারা যে কোনো কথাকে একটা ফান হিসেবে নেয়। হঠাৎ পলির খুব রাগ হলো, বলল, আশ্চর্য বেয়াদব মহিলা তো তুমি! তুমি নিজের ঠিকানা বলতে চাচ্ছ না? কি ব্যাপার? কে তোমাকে এনেছে এখানে? মহিলাটি বলল, বেশি কথা বলবেন না, তাহলে কিন্তু এখনই আপনাকে খুন করে ফেলবো। এই কথা শুনে পলি একেবারে হকচকে গেল, বলল, খুন করে ফেলবে মানে? কী সমস্যা তোমার? তখন রাবু পলির চোখের দিকে তাকিয়ে হাসছে। এই হাসির অর্থ কী? অদ্ভুত রকমের একটা চোখ তখন দেখছে পলি রাবুর। এরকম চোখ তো খুনির চোখ। তাহলে কি আজিম পলিকে খুন করে ফেলার জন্য রাবুকে এনেছে? পলি এখন ঠান্ডা মাথায় কথা বলবে, রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। পলি বলল, আচ্ছা রাবু, আমাকে মেরে ফেলে তোমার কি লাভ? রাবু বলল, আপনাকে মেরে আমার লাভ 2 লক্ষ টাকা, আর আপনার স্বামীর লাভ নতুন একটি অল্প বয়সী নারী পাওয়া। পলি বলল, দেখো, আমার সন্তানাদি নেই, আমি অনেক দিন বলেছি আমার স্বামীকে বিয়ে করতে, সে তো এ ব্যাপারে কোনো কথাই বলতো না। আজ কেন সে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে? মানুষের জীবন কি কাগজের ফুল, ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলা যায়? রাবু হাসছে, আরে ম্যাডাম, কি বলেন? কত খুন করলাম আমি এই পর্যন্ত, সব এই পরকীয়ার কারণে। বউকেও ভালোবাসে, আবার পরনারীতে আসক্ত, তারপর শেষমেশ একটা সিদ্ধান্ত নেয় বউকে মেরে ফেলার। পলি বলল, রাবু, আমি কি খারাপ মেয়ে? তুমি তো আমাকে দেখেছো। রাবু বলল, আমি আপনাকে একদিন দেখেছি, এবং একদিন দেখে বুঝতে পেরেছি আপনি একটি খুব নরম মনের মানুষ। পলি বলল, তোমাকে কোথা থেকে এনেছে আমার স্বামী? সেই মহিলাটি অর্থাৎ রাবু বলল, আমাদের ঠিকানা সবাই জানে, যারা যেই কাজে ব্যস্ত, যেই কাজ করাতে চায়, তারা তাদেরকে খুঁজে পায়। যেমন আপনার স্বামী আপনাকে খুন করতে চায়, এবং আমাকে সে খুঁজে পেয়েছে অনেক খোঁজাখুঁজির পর, এবং সে পেয়ে গেছে। পলি বলল, এই কথা কি কেউ জানে?
জানে স্যারের অফিসের একজন কলিগ, যার নাম পরিমল বিশ্বাস। সেই পরিমল বিশ্বাস খোঁজ দিয়েছে আপনার স্বামীকে। পরিমল বিশ্বাস অনেক খারাপ লোক। সে হিন্দু সম্প্রদায়ের। সে অনেক মানুষকে খুন করেছে জাদুটোনা বান মেরে, এবং আপনাকেও অনেকবার বান মেরেছিল। আপনার কি মনে পড়ে কোনো এক সময় আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল? পলি বলল, এরকম আমার আগে প্রায়ই হতো। রাবু বলল, সেগুলো হচ্ছে বান মারার কারণে। আপনি ভালো মেয়ে, সহজ সরল মেয়ে, যার কারণে বেঁচে গিয়েছেন। আর একটা কথা, আমি আপনাকে খুন করব না। আমি আপনার বাসায় থাকবো কিছুদিন, আপনাকে সমস্ত রান্না শিখিয়ে দিয়ে যাব। আর খুনের যে টাকা আপনার স্বামী আমাকে দিতে চেয়েছিল, সেই টাকাটা আমি ছলে বলে কৌশলে ওনার কাছ থেকে আদায় করে নিব। আমি আপনাকে কখনোই খুন করব না, এবং আমার প্রতিজ্ঞা ছিল জীবনের শেষ খুনটা আমি করে নিজেই চলে যাব এই দুনিয়া থেকে। পলি বলল, রাবু, তুমি যে খুন করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছো, সেটাও কিন্তু কম না। আচ্ছা, তাহলে বলো, আমার স্বামী কেন পরকীয়া প্রেমে পড়ল? রাবু বলল, আপনার স্বামী একটা বোকা লোক। যে মহিলাটি তাকে ফাঁদে ফেলেছে, সেই মহিলাটি পরিমল বাবুর পরিচিত। সে তাকে দেখিয়ে দিয়েছে, এবং ওই মহিলাটি আপনার স্বামীকে জাদু করে তার মন জুগিয়েছে। আপনার স্বামীর অনেক টাকা আছে, এবং সেই টাকাগুলো কোথায় রেখেছে আপনি জানেন? পলি বলল, না তো, এই টাকার কথা তো আমাকে কখনো আজিম বলেনি। রাবু বলল, আপনাদের আলমারিতে একটা বালিশ আছে। সেই বালিশের মধ্যে লক্ষ লক্ষ টাকা রেখেছে আপনার স্বামী আজিম, এবং সেই টাকার সন্ধান পেয়েছে তার প্রেমিকা। এই টাকার লোভেই সে আপনার স্বামীকে বিয়ে করতে চায়, এবং বিয়ে করার পরে এই বালিশের থেকে টাকাগুলো সে নিয়ে যাবে এবং আপনার স্বামীকে আবার আমাকে দিয়ে খুন করাবে। এই ছিল তাদের প্ল্যান। পরের কাছে খুব দুঃখ লাগছে। সে তো কোনো দিন আজিমের কাছে টাকা পয়সা চায়নি। সে চেয়েছিল একটু ভালোবাসা। তাহলে আজিম এত বড় পাপ কেন করল? রাবু বলল, আপনি চলে যান, আমার কাছে এটাই মনে হচ্ছে ভালো হবে। পলি বলল, আমি কখনোই যাব না। আমার শ্বশুর আমার হাতে ধরে বলেছিল, বৌমা, তুমি কোনো দিন আমার এই বাড়ি ছেড়ে যাবে না। আমি কখনোই যাব না। তখন রাবু বলল, তাহলে কি করব? আপনার স্বামীকে শেষ করে দিব? পলি বলল, তুমি আমাকে এ ধরনের কথাগুলো বলবে না। আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। রাবু হাসছে। যে স্বামী আপনাকে মেরে ফেলতে চাইছে, তাকে আপনি ভালোবাসেন? পলি বলল, ওকে তো জাদু করা হয়েছে। ওর তো এখন মাথা ঠিক নেই। এটাকে আমি প্রশ্রয় দিই না। আমি জানি আমার স্বামী কখনোই এত খারাপ না। রাবু বলল, আমি আজ এই প্রথম দেখলাম ভালোবাসার গভীরতা কত হতে পারে। আমি আপনাকে এমনভাবে সব কিছু হাতে দিয়ে দিব যে আপনি ভাবতেও পারবেন না। সব কিছু আপনার হয়ে যাবে। এখন আপনি ঘুমিয়ে যান। এই বলে রাবু ওকে যেন কি একটা মন্ত্র পড়ে দিল। পলির দু চোখ বেয়ে ঘুম নেমে এলো। পলি ঘুমিয়ে গেছে, আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙল, দেখলো আজিম মাথা ঝুঁকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আজিম বলল, পলি, তোমার এখন শরীরটা ভালো লাগছে? পলি বলল, অনেক ভালো লাগছে। জানো, অনেক কিছু ঘটে গেছে। এই যে আমাদের কাজের মহিলা, সে চলে গেছে, এবং একটা অদ্ভুত রকমের ব্যাপার ঘটেছে। আমাদের অফিসের কলিগ পরিমল বিশ্বাস মারা গেছে, এবং আরও একটি মহিলা মারা গেছে। কেন মারা গেছে কেউ জানে না। পলি বলল, সেই মহিলা কি তোমার পরিচিত? আজিম বলল, হ্যাঁ, পরিচিত ছিল, কিন্তু মহিলাটি খুব খারাপ ধরনের। কেমন যেন জাদু করতো আমাকে। আমার চোখে তাকে খুব সুন্দর লাগতো। আসলে সে একটি অসুন্দরী মহিলা। পলি, আমি পাপ করেছি, আমাকে মাফ করে দাও। পলি বলল, আমি জানি তুমি ভুল করতে পারো না। যদি কোনো ভুল করে থাকো, সেগুলো জাদু করার মাধ্যমেই করা হয়েছে। আজকাল তো এই বিদ্যাটা মানুষ খুব প্রয়োগ করছে, এবং অনেক সংসার ভেঙে যাচ্ছে এই জাদুবিদ্যার কারণে। আজিম বলল, তোমার জন্য কফি বানিয়েছি, এসো।
খাবে এসো। পলি বলল, শুধু কফি, আর কিছু না? আজিম বলল, একটা বড় কেক এনেছি তোমার জন্য। জানো কী উপলক্ষে? পলি বলল, কী উপলক্ষে? আজিম বলল, আজ আমাদের বিবাহবার্ষিকী। পলি বলল, তাই নাকি? এসো আজকে আমরা এই কেক কেটে আমাদের বিবাহবার্ষিকী সেলিব্রেট করি। পলি বলল, আগে ফ্রেশ হতে দাও, তারপরে। ওয়াশরুমে যেয়ে পলি অনেকক্ষণ ধরে শাওয়ার নিল, সুন্দর একটা শাড়ি পরল, তারপর জেসমিন পারফিউম স্প্রে করলো সারা বডিতে। আজিম বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। পলি বলল, আমি তো কাগজের ফুল না, আমি হচ্ছি আসল ফুল। আজিম বলল, আমি জানি, তুমি আমার জীবনের সব কিছু। আমি আমার লেখা ছোট গল্প কাগজের ফুল পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।